আসসালামু আলাইকুম। মাত্র 2টি উপকরণে কিভাবে পায়েস রান্না করবেন আজকে আপনাদের আমি একটু সহজেই রেসিপিটা দেখিয়ে দেব। প্রথমে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ নিয়ে নিয়েছি, কিছুটা 2 মুঠ মতো পোলার চাল এবং সাবুদানা নিয়ে নিলাম। পোলার চালটা আমি কিছুটা হালকা গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখলাম মিনিমাম 20 মিনিটের মতো। এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। আর দুই চামচের মতো আমি বড় 2 চামচের মতো আমি 2 চামচ পাউডার মিল্ক দিলাম। 2-4টা তেজপাতা এবং এলাচ। এলাচের মুখটা অবশ্য ফাটিয়ে দিবেন যাতে এলাচের যে ফ্লেভারটা সেটা বের হয়। তো আমি দুধটা খুব ভালো মতো গরম আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে হলো আমি যে পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে পানিতে আবার একটু ভিজিয়ে রেখে আমি দিয়ে দিলাম এটা। অবশ্য যখন বলক আসা আগ পর্যন্ত অবশ্যই আপনারা যে সাবুদানাটা দেখালাম সেটা আপনারা দিবেন না। যখন দুধটা ভালো মতো বলক আসবে তখন আপনারা সাবুটা দিবেন। সাবুটা আমি এই যে ফার্স্টে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম অবশ্য। ভিজিয়ে রাখার পর এটা দিলে হয় কি সাবুটা খুব ভালো ফুলে এবং খেতেও খুব ভালো লাগে। আর সরাসরি যদি দেন আপনারা সাবুটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো আমি এক এক করে যে মশলাগুলো ছিল সব মশলাগুলো আমি উঠাই নিছি, তেজপাতা এবং এলাচগুলো। আর এখানে হলো আমি আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিয়েছি, আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিয়ে নেবেন। চিনিটা হলো যখন সাবুটা এবং পোলার চালটা দিয়ে দিবেন তারপরে চিনিটা দিবেন, আগে চিনিটা দিবেন না। আমি কিছুটা লবণ দিয়েছি এখানে যাতে মিষ্টির স্বাদটা ভালো বোঝা যায়। অনেকে লবণটা খেতে চায় না, তবে যার ইচ্ছা মতো আর কি, তবে আমি লবণটা দিয়েছি। এই যে আমার পায়েসটা মোটামুটি হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও জমে যায়। এই যে অতি দ্রুত সহজেই আমার পায়েসটা হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।